150 টাকার মতো আমরা খাবার দিয়ে থাকি একটা প্যাকেটে। তারা যাতে অনুভব করতে পারে যে আমরা টাকা দিয়ে কিনি, আমরা ইফতারটা খাইলাম। আমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা ফান্ড গঠন করি, তারা খাওয়া আছে না, আল্লাহ তারা ভালো রাখতা বিভক্ত করে দেয় যাতে মানুষ কষ্ট করে লাইনে এসে যাতে খাবারটা গ্রহণ না করে। এর প্রশ্ন থাকে যে আমরা 5 টাকা করে নিই, এই 5 টাকা আমরা আবার কিতা করি। প্রায় 200+ মানুষকে আমরা ইফতার বিলিয়ে থাকি। তো আমরা বিগত 7 বছর থেকে আমরা এই ইভেন্টটা চালাই এইরাম সুফিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়। তো আমরা ইফতার সামগ্রীর মাঝে আছে গরুর মাংস দিয়ে আখনি, সানা, পেঁয়াজি, জিলাপি, এরপরে সালাদ, আর আছে আপনার খেজুর, 1/2 লিটার 20 টাকা দামের পানি। তো আমরা মোটামুটি 100 টাকার উপরে আমরা প্যাকেটের মাঝে ইফতার সামগ্রী থাকে। প্রত্যেক দিন আমরা সর্বনিম্ন 150-এর উপরে, কোনো সপ্তাহে আমরা 200-এর উপরে ওলান আমরা বিতরণ করিয়া থাকি। তো আমরা 5 টাকা করে সুবিধাবঞ্চিত মানুষের কাছ থেকে নিলাম। অনেকের প্রশ্ন থাকে যে আমরা সুবিধাবঞ্চিত মানুষের কাছ থেকে টাকা কিনে নিলাম, যেহেতু আমরা সহযোগিতা করলাম। তো যদিও আমরা ইফতার সামগ্রীর থাকে এখানে 100 থেকে 120 টাকার সমমূল্যের সামগ্রী থাকে, তারপরে আমরা নিলাম যাতে একজন সুবিধাবঞ্চিত মানুষ সারাদিন রোজা রাখিয়া যাতে ফিল না করে যে আমরা ফ্রিতে একটা জিনিস খাইলাম। তারা যাতে অনুভব করতে পারে যে আমরা টাকা দিয়ে কিনি, আমরা ইফতারটা খাইলাম, একটা সন্তুষ্টি পাই আমরা। তারা সম্মানার্থে আমরা 5 টাকা নামমাত্র আমরা 5 টাকা করে রাখছি। এখন অনেকের প্রশ্ন থাকে যে আমরা 5 টাকা করে নিই, এই 5 টাকা আমরা আবার কিতা করি। আমরা প্রত্যেক বছর ইফতার বিতরণ শেষে আমরা সুবিধাবঞ্চিত শিশুরার মধ্যে আমরা ঈদ বস্ত্র বিতরণ করি। বস্ত্র বিতরণের মাঝে 5 টাকা যেগুলো হয় আমরা ওগুলো আমরা অ্যাড করি। প্রায় 7 বছর যাবৎ আমরা এই কার্যক্রমটি কন্টিনিউ করে আসতেছি সিলেট নগরী সিটির মধ্যে। 5 টাকা নেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে একজন মানুষ সম্মানের সহিত সারাদিন রোজা রেখে তার পারিশ্রম থেকে যাতে সম্মানের সহিত ইফতারটা গ্রহণ করতে পারে, আমাদের কাছ থেকে লজ্জাবোধ ছাড়া আমাদের কাছ থেকে ইফতারটা নিতে পারে। সেই সুবাদে আমরা এই নামমাত্র 5 টাকা আমরা নাম দিয়েছিলাম, যাতে সম্মানের সহিত যাতে 5 টাকা দিয়ে নিতে পারে। আবার এই 5 টাকাটা তারা দান করতেছে। মূলত আমরা এই 5 টাকাটা একত্রিত করে আমাদের যে টিম মেম্বার রয়েছে, ঈদের 4 রাত বা 27 রাতে আমরা একসাথে বসে একসাথে আবার আমরা কিছু কালেকশন করে আবার আমরা যারা পথ শিশু রয়েছে বা বয়স্ক বৃদ্ধ রয়েছেন তাদের মধ্যে আমরা ঈদ বস্ত্র বিতরণ করে থাকি। রমজান মাসে যদি 5টা শুক্রবার পরে 5টা শুক্রবারে আমাদের ইভেন্টটা হবে। প্রায় 200+ মানুষকে আমরা ইফতার বিলিয়ে থাকি। আমাদের ইফতারটা প্রত্যেকটা পয়েন্টে যায়, যেমন সিলেট বন্দর বাজার, আপনার কদমতলী পয়েন্ট, তারপর আপনার এবিসি পয়েন্ট, তারপর আপনার জিন্দাবাজার পয়েন্ট, আর আমরা উপসর পয়েন্টে আমরা বিভক্ত করে দিই যাতে মানুষ কষ্ট করে লাইনে এসে যাতে খাবারটা গ্রহণ না করে। তারা আমাদের অতিথি, আমরা চাই যাতে তারা সম্মানের সহিত বা তাদের একটু সহজ হয়। আসলে আমরা কালেকশনও করি এমনভাবে আমাদের পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা রয়েছেন প্রবাসে, আমরা অনলাইনে তেমন একটা কালেকশন করি না। আমাদের বন্ধুবান্ধবের কাছ থেকে আমরা ফান্ড গঠন করি। সেই সুবাদে আমরা একটা যে আমানত আমরা গ্রহণ করি, সেই আমানতটা আমরা চেষ্টা করি যাতে সঠিক মানুষের হাতে পৌঁছায়, যে রোজা রেখেছে, যার হাত নেই পা নেই, যে পরিশ্রম করে খেতে পাচ্ছে না বা 5 টাকা দিয়ে নিতে পারবে। 150 টাকার মতো আমরা খাবার দিয়ে থাকি একটা প্যাকেটে। আমাদের যে প্যাকেটটা করি প্রায় 120 থেকে 150 টাকা বাজার মূল্য, আমরা 5 টাকায় নামমাত্র দেই। তো যাতে তারা সম্মানের সহিত এটা নিতে পারে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটা। তার দিছি 5 টাকা 10 তারিখ খাইলাম, তারা খাওয়া আছে না, আল্লাহ তারা ভালো রাখতা, আর আল্লাহ তারা ইয়াদার দেয়, মানুষের দেয়।